দক্ষিণদ্বারী ইউথ ক্লাবের এই বছরের ভাবনা হচ্ছে দহন, যার নির্মাণে রয়েছেন অনির্বাণ। এবং এখানে ঢুকতেই চোখে পড়বে এক বিশাল আকার মণ্ডপ, লিনো কাঠের দেয়াল এবং সেখানে অজস্র প্রতিবাদী নারীর মুখ, যাদেরকে অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয়েছে, যাদেরকে এই পিতৃতান্ত্রিক সমাজে বঞ্চিত করা হয়েছে, যাদের রোজকার বেঁচে থাকাটাই একটা সংগ্রামের মতো, তাদের মুখ। এই বিশালাকায় মণ্ডপের ভেতর কি আছে চলুন দেখা যাক। পুরোটাই আধো অন্ধকারে ঢাকা একটা ইনস্টলেশন। অসংখ্য মেয়ে পুতুল যাদের ভেঙে চুরে ছড়িয়ে রাখা হয়েছে, বোধহয় এটাই সেই প্রতীক। যেখানে বলতে চাওয়া হয়েছে যে আমাদের সমাজে মহিলারা তাদেরকে কিভাবে নিত্যদিন ভেঙে চুরে নানানভাবে আমরা ব্যবহার করি। তাই মহিলা ভাঙা পুতুলের স্তূপ, এটা পেরিয়েই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই দেবী মূর্তি। মনে হবে যেন পাথরে খোদাই করা দেবী মূর্তি। তার পেটের কাছটা পুরোপুরি ফাঁকা এবং সেখান থেকে হয়তো পিছনের দেয়াল উঁকি দিচ্ছে। অসাধারণ একটা কাজ। ওপাশের দিকের দেয়ালে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিশিষ্ট সব নারীদের ছবি এই দেয়ালে আঁকা হয়েছে এবং এই কাজগুলো সব লিনো কাঠের কাজের মতন। তার রিলিফটা ওই রকমের সাদা কালো। এই মণ্ডপটা অসাধারণ একটা ফাঁকা জায়গার মধ্যে থাকা যে ভয়েড বা শূন্যতা আছে সেটাকে দেখায়। প্রত্যেকটা ছবির নিচে কয়েকটা দরজা রয়েছে, এটা একটা গ্যালারি এবং সেই দরজাগুলো খুলে যেন সেই সমস্ত মহিলার মনের অন্দরমহল অবধি পৌঁছে যাওয়া যায়। ঠিক এইটাই যেন আমাদের দেখাতে চেয়েছেন শিল্পী। অসম্ভব সুন্দর দেখতে এই প্রতিমা। তার মাথার উপর যে চালচিত্র সেটাও কিন্তু যে চাঁদোয়া, তাও গোল আকার এবং এখানে একটি বেদির ওপরে দুটো শূন্য চেয়ার। এই পাশে ছড়ানো বিশাল একটা জায়গা, তাতে পুরোনো আমলের ফার্নিচার। মেয়েরা যেখানে প্রসাধন করে আর কি, সেই প্রসাধন করার যে টেবিলটি হয় আয়না লাগানো, সেই টেবিলটি রাখা আছে। মনে হচ্ছে হয়তো এক্ষুনি এই গ্যালারির ওপরে যে সমস্ত মহিলার ছবি দেখতে পাচ্ছি তারা হয়তো এসে এখানে প্রসাধন করতে বসবেন। অত্যন্ত সুন্দর এই ভাবনা। বেশ খোলামেলা মণ্ডপ, প্রচুর মানুষ একসঙ্গে ঢুকতে পারবেন। এইরকম একটা মণ্ডপ দেখলেও ভালো লাগে। প্রচুর মানুষ একসঙ্গে এই শিল্প কীর্তিটি দেখতে পাবেন। মণ্ডপ থেকে বাইরের দিকটি দেখা যাচ্ছে।